আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অবস্থান করছি রাজশাহী বাগমারা তাহিরপুর এলাকাতে। আধুনিক চাষি মোহাম্মদ আলী ভাইয়ের জমিতে আসছি। তিনি শেড নেট দিয়ে পান বড় সেট আপ দিচ্ছেন। তো এই সেট আপ সম্পর্কে আমি একটু কথা বলবো। এখানে যিনি এই বরসটা সেট আপ দিচ্ছেন মিস্ত্রি হেড, তার সাথে একটু কথা বলবো। এবং আমাদের চাষি মোহাম্মদ আলী ভাইও আছেন এখানে। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনার নাম কি ভাই? মোহাম্মদ আসাদুল। আসাদুল ভাই। আসাদুল ভাই, এর আগে কি কখনো শেড নেট আপনি সেট আপ দিয়েছিলেন? না, সর্বপ্রথম এটাই সর্বপ্রথম। এটা আপনার কাছে কি মনে হচ্ছে? এটা অতিরিক্ত ইজি মনে হচ্ছে আমার কাছে। প্রথমে মনে করছিলাম খুব টাফ ব্যাপার, কিন্তু এখন মনে করতেছি খুব ইজি। তা বাদেও আমার কাছে খুব বিষয়গুলো ভালো লাগতেছে। ভালো লাগছে। যদি একটু এই শেড নেট সেট আপ সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ, এই যে এটা পার আমরা যেটা বলি, হ্যাঁ, আর এটা এক্সাক্ট দিচ্ছিলাম আমরা। হ্যাঁ, একসাথে ছিল এই লাইন আর এই লাইন ঠিক করার জন্য। আচ্ছা। আর সেক্ষেত্রে এখানে পরিবর্তন সেটা হচ্ছে নেট দেওয়ার কারণে এখান থেকে এই পার এটা 1 ফিট উচ্চতা। এই উচ্চতা করার কারণটা কি? উচ্চতা করার কারণ আমরা যে ওয়াশি দিব, হ্যাঁ, এটা ওয়াশি যেন হ্যাঁ পালটা উপরে থাকে। ও আচ্ছা আচ্ছা। নিচে ওয়াশিটা খেলা করে। আর যিনারা ভাবতেছেন এই ওয়াশিটা আটকাবে কার সাথে, হ্যাঁ, তিনাদের বলি এটা এইভাবে আটকে থাকবে। এটার জন্য এই ব্যবস্থা। ও আচ্ছা, এই দুই দড়ি মাঝখানে এই ওয়াশিটা হ্যাঁ আটকা থাকবে। আটকে থাকবে। এই হচ্ছে বিষয়। আপনারা যিনারা দেওয়ার আগ্রহ দেন, সমস্যা নাই। আমার দিক দিয়ে খুব পারফেক্ট এবং অনেক সাশ্রয় আছে। আমি এবারে কথা বলবো যে আধুনিক চাষি মোহাম্মদ আলী ভাইয়ের সাথে। তিনি এই শেড নেট দিয়ে শুরু করছেন পান বরজ, আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই। মোহাম্মদ আলী ভাই ভালো আছেন? জি ভাই, ভালো। আপনি কিভাবে মাথায় আসলো এই যে আধুনিক পদ্ধতিতে শেড নেট দিয়ে যে পান বরজ সেট আপ দিচ্ছেন, যদি একটু বলতেন যে এর সুবিধাটা কি এবং কেমন হবে যেটা? আচ্ছা, আমার মনে হয় এটা ইনশাল্লাহ ভালোই হবে, যেহেতু আধুনিক। আর আমি এটা এক জায়গায় দেখছি, দেখার পরে আমার মনে মনে চিন্তা হয়েছিল যে এরকমভাবে করতে পারলে আসলে ভালো হবে। কিন্তু হঠাৎ করে আমার চাচা সম্পর্কে উনি বললে, বেটা আমার কাছে এই নেট আছে, তুমি ইয়ে করো, বর করো, আমি তোমাকে ওটা দিবনি আর কি। ও, এই নেটটা কি কোম্পানির? এটা হচ্ছে এগ্রোসল কোম্পানির। এগ্রোসল কোম্পানির। আচ্ছা, এই নেট শেড নেট দিয়ে যে বরজটা করলেন, প্রচলিত বরজ থেকে এই বরজের পার্থক্যটা যদি একটু বলতেন। পার্থক্য এটা, এখানে অনেক পার্থক্য আছে। পার্থক্য বিশেষ করে ভিতরে যে লগড়গুলো লাগতো, জি, এটা মনে করেন যে একেবারেই কম, নাই বললেই চলে। আর এই যে লগড়ের মাঝখান দিয়ে যে আমরা যে লগড়গুলো পড়তেছিলাম, ওখানে মনে করেন যে মিনিমাম একটা করে আপনার ইয়া ধরবে, চারা ধরবে। আর চারাটা ধরেন মিনিমাম এখানে যদি আপনার 50 থেকে 50টা যদি ইয়া ধরে, লগড় ধরে, তাহলে আপনার ওখানে ধরেন আপনার অতিরিক্ত আমার হচ্ছে 50 থেকে 25টা ইয়া লাগতেছে চারা রোপণ করা। তার মানে হচ্ছে এট ফার্স্টে আপনি সাশ্রয়ী হচ্ছেন, জি, জি। যেটা বাঁশ লাগবে না। সেকেন্ডলি হচ্ছে জমিতে বেশি চারা রোপণ করা যাচ্ছে। জি, জি, ভাই। আচ্ছা, আপনি যে নেটের মধ্যে আছেন এবং নেটের বাইরের পার্থক্য, যে আপনার যে আর্দ্র আবহাওয়াটা প্রয়োজন, মানে আর্দ্রতা, ময়েশ্চার, এইগুলোর বিষয়ে যদি ঠিক আছে কিনা? না, এটা বাইরে তাপমাত্রা একরকম আর ভেতরে তাপমাত্রা মানে আরো মানে কম, মানে 50%-এরও কম মনে হচ্ছে আমার কাছে। আর মানে বাইরে গেলে একটু তাপটা লাগতেছে, আর এখানে আসলে মনে হচ্ছে যে একবারে শীতল আবহাওয়া, না গরম না ঠান্ডা। আচ্ছা, নতুন যারা করবে তাদের জন্য উপদেশটা কি যদি একটু বলতেন? হ্যাঁ, যারা করতে ইচ্ছুক আছে তারা যদি আমার সাথে যোগাযোগ করে, আমি তাহলে তাদেরকে আর কি সৎ পরামর্শ দেবো এবং তাদেরকে উৎসাহিত করব। এবং এখানে সুবিধা আমি আরো আছে। হ্যাঁ, বলেন। সুবিধা হচ্ছে আপনার এখানে এই বরজে আপনার পোকার অত্যাচার খুবই কম হবে, ওষুধ স্প্রে কম লাগবে, এই জন্যে যে চারিদিক নেট দিয়ে ঘিরে আছে, পোকা আসতে পারবে না, বাহিরের পোকাগুলো। এক হচ্ছে অর্থনৈতিক ভাবে হ্যাঁ, হ্যাঁ, লাভ, যেমন হচ্ছে উপরে যে আপনার খড় বা ছন বা শোলা যেটাই দেন, হ্যাঁ, ওটা লাগবে না। ওটা লাগবে। সেকেন্ডলি ভিতরে যে নগর বাঁশ, হ্যাঁ, হ্যাঁ, সেটাও লাগবে না। লাগবে না। বাইরের পোকামাকড় আক্রমণ সেটাও থাকবে না। লাগবে না।
আর কি বলছিলেন যে শিলাবৃষ্টি? হ্যাঁ হ্যাঁ, শিলাবৃষ্টি বা হচ্ছে বর্ষাকালে অনেক সময় পান পচে যায়, নিচের পানগুলো। হুম হুম। এটা মনে করেন সরাসরি বৃষ্টির পানিতে মাটিতে পড়ে পানে পড়ে, ওই ইয়েটা, এই যে আপনার এই কাদাটা পড়ার পরে ওখানে পানের পচন ধরে এক ধরনের। এবং এই বৃষ্টির পানি যদি পড়ে তাহলে এটা আপনার মনে করেন কুয়াশা আকারে আস্তে করে মাটিতে পড়বে, এতে আপনার পানেরও কোনো সমস্যা হবে না আশা করি। এবং পচনও মানে আমার সব দিক দিয়ে পান পচা রোধ হবে এবং পানটা কালারটা সেই রকম উজ্জ্বল হবে, মানে যে তাপমাত্রা আছে এই তাপমাত্রায়, এবং সব আদার্স ক্ষেত্রে আর কি ভালো হবে। এই শুনলেন আমাদের আধুনিক চাষি মোহাম্মদ আলী ভাই থেকে। তিনি শেড নেট দিয়ে পানের আবাদ শুরু করছেন। শুধু এখানে না, বিভিন্ন জায়গাতে আছেন উনি, দেখছেন। এগ্রোসেল লিমিটেডের এই শেড নেট এটা পাবেন সবাই। ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ মোহাম্মদ আলী ভাইকে। আসসালামু আলাইকুম।